হ্যালো ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা আন্তর্জাতিক সংবাদ। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে ইউরোপে বিক্ষোভ। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণে প্রশ্নের ছড়াছড়ি। আরও জানিয়ে দিব ইরানের কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতর সংখ্যা বেড়েই চলেছে। থাকবে বাইডেন কমলা ট্রাম্পকে বিজয় পরিকল্পনা দেবেন জেলেনস্কি। আরও জানিয়ে দেব বাবা দিন মজুর ছেলে হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সর্বশেষ থাকবে কমলাকে সুখবর দিল মার্কিন টিভি সিবিএর সমীরিখা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইহুদিবাদী বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ইউরোপীয় বিক্ষোভীদের স্লোগান। পাঁচ টুডো রিপোর্ট অনুসারে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের জাতিগত নিধনযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান। সুইডেনের রাজধানী স্টকহোমের বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করুন এবং গাজায় শিশুরা গণহারে মারা যাচ্ছে। সুইডেনের পরিবেশবাদী কর্মী গোর্টা টনবার্গ বিক্ষোভ মিছিলের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যখন বিশ্বের কোথাও জাতিগত শুদ্ধি অভিযান চলে তখন সে ব্যাপারে নীরব থাকার অর্থ ওই অপরাধের সহযোগী হওয়া। আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি তেল আবিবের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইসরায়েলিদের জন্য ইতালির রাজধানী রোমে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ইতালি সমর্থনে সরকারের নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে। ব্রিটেনেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির লিভারপুল শহরের লেবার পার্টির বার্ষিক সম্মেলনে আগ মুহূর্তে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গাজা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরায়েলি গণহত্যার শিকার হয় এই পর্যন্ত 41,000 ফিলিস্তিনি। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও পুরুষ। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বের বহু দেশ ইহুদিবাদী ইসরায়েলের পতন কামনা করে। এসব দেশে মনে করে ইসরায়েলি উড়ে এসে জুড়ে বসা ইহুদিবাদীদের উচিত এই বৈধ ঔপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ দেশে ফিরে যাওয়া। খবর পার্স টুডে। লেবাননে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণে 6 প্রশ্ন তৈরি হয়েছে। লেবাননে দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরণ হওয়ার কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার নানা ব্যাখ্যা এ পর্যন্ত একত্রিত করা হয়েছে। লেবাননে হিজবুল্লাহ সদস্যদের ও যোগাযোগ ব্যবস্থার উপর যে হামলা চালানো হয়েছে তারা এর পিছনে ইসরায়েলকে দোষারোপ করছে, যদিও ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি এ তথ্য অনুসন্ধানে তাই থেকে জাপান, হাঙ্গেরি, ইসরায়েল এবং পুনরায় লেবাননে গিয়েছে। লেবাননের সমাজে নাড়া দেওয়া এমন নজিরবিহীন হামলার ঘটনায় বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। তারা কিভাবে পেজারে প্রবেশ করে? প্রাথমিক ধারণা করা হচ্ছে যে পেজারগুলি এক জটিল সাইবার হামলা এবং হ্যাকিং এর শিকার হয়েছিল, যার কারণে সেগুলো বিস্ফোরিত হয়। তবে এই তথ্যটি উড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা। কোম্পানির প্রতিষ্ঠাতা হুচিং কুয়াং এবং শুনে হতবাক করবেন যে তিনি জানান ওই বিস্ফোরণের সঙ্গে তার ব্যবসার কোনো সম্পর্ক নেই। আপনি লেবানন থেকে পাঠানো ছবিগুলো দেখুন। তিনি তার কারখানা অফিসের বাইরে সাংবাদিকদের কথা বলেন। হাঙ্গেরি কর্মকর্তারা বলেছেন এই প্রতিষ্ঠানটি 2022 সালে প্রথমবারের মতো অভিভুক্ত হয়েছিল। তারা শুধুমাত্র দেশটিতে একটি ব্যবসায়িক মধ্যস্থকারী হিসেবে কাজ করত, যাদের নিজস্ব কোনো উৎপাদন বা অভিযানের সাইট ছিল না। এর একদিন পর হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে এবং তার আশেপাশে রকেট নিক্ষেপ করে। এতে প্রায় 1000 ধরে ইসরায়েল লেবানন সীমান্ত শত্রুতা কেবল বেড়েই চলেছে। আরেকটি কারণ হতে পারে ইসরায়েলের এই সময়ে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো ইচ্ছা ছিল না, তবে তাদের এই চক্রান্ত ফাঁস হতে চলেছে এ ভয়ে তারা তা করতে বাধ্য হয়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যালেক্স ওয়েল মতে এ পেজার হামলার পেছনে আসল পরিকল্পনা হলো হিজবুল্লাহর সঙ্গে সর্বাধিক যুদ্ধ শুরুর আগে তাদের যোদ্ধাদের পঙ্গু করে দেওয়া। কিন্তু তিনি বলেন, ইসরায়েল যখন বুঝতে পারে যে হিজবুল্লাহ সন্দেহজনক হয়ে উঠেছে তখন তারা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।
ইরানের কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়েই চলেছে। ইরানের পূর্ব অঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে 30 জনের বেশি মানুষ মারা গেছে, আহত হয়েছে আরও অনেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ। এতে অন্তত 24 জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছে বলে ধারণা করা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আরও কর্তৃপক্ষ বলছে। এতে আরও জানানো হয় যে ইরানের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটনা বিস্ফোরণের কমপক্ষে 30 জন নিহত এবং আরও 17 জন আহত হয়েছে। অনেক শ্রমিক আটকা পড়ার সংখ্যা করা হচ্ছে বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরান নিউজ এজেন্সি জানিয়েছে রাজধানী তেহরানে প্রায় 540 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাবাসের একটি কয়লার খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে। প্রতিবেদনে বলা হয় কমপক্ষে 69 জন গ্যাস লিক হওয়ার সময় খনির একটি টার্নেলের কাজ করছিলেন। রাষ্ট্রীয় টিভির পরে আরও জানায় 24 জনকে ভেতরে আটকা রাখা হয়েছে বলে মনে করা হয়েছে। বেঁচে ফেরা অন্য 28 জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইরানের খনি শিল্পে এই প্রথম বিস্ফোরণ নয়। 2017 সালে একটি কয়লার খনি বিস্ফোরণে কমপক্ষে 42 জন নিহত হয়েছিল। 2013 সালে 2 পৃথক খনির দুর্ঘটনায় কমপক্ষে 11 জন শ্রমিক নিহত হয়েছিল। 2009 সালে কয়েকটি ঘটনায় কমপক্ষে 11 জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। বাইডেন কমলা ট্রাম্পকে বিজয় পরিকল্পনা দেবেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্থানীয় সময় যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে তিনি রাশিয়ার সঙ্গে 2.5 বছর ধরে চলা যুদ্ধের অবসানে কিয়েভের পরিকল্পনা জানাবেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করবেন জেলেনস্কি। জেলেনস্কি এই পরিকল্পনার নাম দিয়েছে বিজয় পরিকল্পনা। পুরো গ্রীষ্মে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। মস্কো ইউক্রেনের পূর্ব অঞ্চলে দ্রুত অগ্রসর হয়েছে আর কিয়েভ রাশিয়া তুরস্ক অঞ্চল ঘিরে রেখেছে। রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিতে কয়েক সপ্তাহ ধরে কিয়েভ পশ্চিমাদের চাপ দিয়েছে, তবে এতে কোনো সুফল আসেনি। এরপরও এ ধরনের পরিকল্পনার কথা জানাল জেলেনস্কি। কিয়েভ পরিকল্পনা নিয়ে পুরো শরৎকাল আলোচনা করবে। আগামী নভেম্বর মাসের শুরুতে বিস্তারিত পরিকল্পনার প্রস্তুতি হবে। নভেম্বরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হতে পারে আর এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও জানান জেলেনস্কি। তবে এ ধরনের কোনো সম্মেলনে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছেন মস্কো। এজন্য ইউক্রেনকে 4টি অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে মস্কো। গত রবিবার সিএনএনকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছে, আমি মনে করি দুই পক্ষ এখনো সামরিক জয়ের সম্ভাবনা দেখছে। বাবা দিন মুজুর, ছেলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েক। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর এটাই প্রথম নির্বাচন। কমিশনের ঘোষণা অনুযায়ী ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা হিসেবে অনুরা কুমার দিসানায়েক প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন। দিসানায়েককে 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তার নিকটতম 2 প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়ালাগার নেতা সাজিদ প্রেমাদাস পেয়েছে 32.76% ভোট। মাত্র 17% ভোট পেয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রম সিং। নির্বাচনের বাইরে সম্প্রতি একটি প্রশ্নই সবার মাঝে ঘুরপাক খাচ্ছে, কে এই অনুরা কুমারা দিসানায়েক? কমলাকে সুখবর দিল মার্কিন টিভি সিবিএর সমীক্ষা। আসছে নভেম্বরে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গে হ্যারিসের এক দফা টিভি বিতর্ক হয়ে গেছে। জো বাইডেনের সরে দাঁড়াবার পর কমলা হ্যারিস এখন বিভিন্ন রাজ্যে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে 1000 জন ভোটার দাতারা সঙ্গে কথা বলে এনবিসি টিভির সমীক্ষা জানিয়েছে 48% মানুষ হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চাইছেন, 40% চাইছেন ট্রাম্পকে। গত জুলাইতে হ্যারিসকে চেয়েছিলেন 32% মানুষ এবং ট্রাম্পকে 38% মানুষ। এনবিসিএস জানিয়েছে জুলাই ও সেপ্টেম্বরের পরিস্থিতির মধ্যে বিশাল পার্থক্য দেখা দিয়েছে। এনবিসি নেটওয়ার্ক জানিয়েছে 13 থেকে 17 সেপ্টেম্বর এই সমীক্ষা করা হয়েছে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা 3%-এর কম। সিবিএস এর জনমত সমীকরণে হ্যারিস ট্রাম্পের থেকে এগিয়ে।
এনবিসি কে কুক পলিটিক্যাল রিপোর্টার সম্পাদক ও প্রকাশিত ওয়াটারলার বলেছে হ্যারিস লড়াইয়ের চরিত্রটা বদল করে দিতে পারছেন। আগে লড়াইটা ছিল বাইডেনের কাজের উপর ভোট, এখন তা হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের উপর গণভোট। সিএস 18 থেকে 20 নভেম্বর ও সেপ্টেম্বর 3129 জন ভোটদাতার সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে আগস্টের সমীক্ষায় দেখা গিয়েছিল ট্রাম্প ও হ্যারিস দুজনের সমান জায়গা আছেন। এবার তাদের সমীক্ষা ফল বলছে হ্যারিস 2% পয়েন্ট এগিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের থেকে।